এই যে SIR যেটা হচ্ছে, হ্যাঁ, এই যেটা হচ্ছে এটা তো একটা চক্রান্ত, এটা একটা কৌশল, এটা একটা চক্রান্ত। 500 জনের মধ্যে প্রায় 470 জন শুধু মুসলমানের নাম আসছে। খালি যত দোষ কি আমাদেরই নাকি রে বাবু? সব ভুল কি আমাদেরই নাকি? তাহলে কি চাইছো আমাদের? তার মানে ঝাড়পোঁছ শুধু মুসলমানেরই হচ্ছে, কথা ঠিক না ভুল? এটা এক ধরনের চক্রান্ত। এর বিরুদ্ধে কথা বলতে হবে। এটা ভাগ্যে ভালো মন্দ যে অটোমেটিক হয়ে যাচ্ছে তা নয়, এটা করা হচ্ছে। এর জন্য আমার নবীকে কি করতে হয়েছে? প্রতিরোধ করতে হয়েছে। আর আমরা প্রতিরোধ করব গণতান্ত্রিক পদ্ধতিতে, সংবিধানকে মান্যতা দিয়ে। আইন হাতে তুলে নেব না। অন্যায়ের বিরুদ্ধে আমরা বলিষ্ঠ কণ্ঠে রুখে দাঁড়াতে হবে। প্রয়োজন হলে আমাদের আইনের সাহায্য নিতে হবে। ভারতবর্ষের আইন এখনো আছে। আমরা সুপ্রিম কোর্টকে সম্মান করি, আমরা সংবিধানকে স্যালুট করি। আজও সংবিধান গণতন্ত্রের কথা বলেছে, সকলের সমান অধিকারের কথা বলেছে। ভারতবর্ষের মুসলমান ভারতবর্ষে বাই চান্স নয়, বাই চয়েস মুসলমান। যারা বলে ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছে, এটা ভুল কথা। দেশ ভাগ হয়নি, ভাগ করা হয়েছে। জিন্নার বাপের ক্ষমতা ছিল না একা একা পাকিস্তান তৈরি করে ফেলার। তোমরা যদি সহযোগিতা না করতে, তোমরা যদি পাকিস্তান করতে সহযোগিতা না করতে, জিন্নার বাপের ক্ষমতা ছিল না একা একা দেশ ভাগ করে ফেলার। তোমরা ভাগ করে দিয়েছো, দিয়ে জিন্নাকে দিয়ে কিছু লোককে দিয়ে পাঠিয়ে দিয়েছো। আর যত দোষ দিয়ে বলছো মুসলমানরা দেশ ভাগ করেছে, আমরা দেশ ভাগ করিনি। ভারতবর্ষ সেদিনও ভারতবর্ষকে আমরা চুম্বন করেছি, আজও চুম্বন করছি। এই ভারতবর্ষের মাটিতেই আমাদের জন্ম, আমাদের বাপ চোদ্দ পুরুষ এই মাটিতেই শুয়ে আছে। আমরা এই দেশকে ভালোবাসি। আই লাভ মাই ইন্ডিয়া। আমরা এই দেশকে দিনে 5 বার চুম্বন করি। যারা আমাদেরকে বলে দেশ থেকে তাড়াবে, তারাই এ দেশ থেকে চলে যাও, তারাই এ দেশ থেকে চলে যাও। আমাদের শরীরের 1 ফোঁটা রক্ত থাকতে আমরা এ দেশ থেকে যাচ্ছি না। আমরা জিন্না নয়, আমরা মৌলানা আবুল কালাম আজাদ। আমরা জিন্না নয়, আমরা মোহাম্মদ আলী শওকত আলী। আমরা জিন্না নয়, আমরা আশফাকুল্লাহ। আমরা জিন্না নয়, আমরা শের আলী। আমরা জিন্না নয়, আমরা তিতুমির। আমরা এদেশের মাটিতেই জন্মেছি, এদেশের মাটিতেই মনব। এদেশকে ভালোবেসেছি, এই দেশই আমাদের মাতৃভূমি। এদেশেতেই ঘুমিয়ে আছেন খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি। এই দেশেতেই ঘুমিয়ে আছেন পীর আবু বকর সিদ্দিক মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। এই দেশেতেই আমাদের বাপ চোদ্দ পুরুষের জন্ম। হাজার হাজার বছর ধরে এই দেশেতেই আমরা আছি, থাকবো। আমাদের কেউ তাড়াতে পারবে না। যতই চক্রান্ত করা হোক, সব চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলুন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ হলেন সমস্ত কৌশলের বড় কৌশলকারী। তারা যতই প্ল্যান করুক, কৌশল করুক, মুসলমানদের নামগুলোকে বাদ দেবে। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানকে মান্যতা দিয়ে আমরা বাঘের মতো আন্দোলন করব ইনশাআল্লাহ। এটা আমাদের জীবন মরণ বাঁচার লড়াই, আমাদের ভোটাধিকার প্রয়োগের লড়াই, আমাদের ভোট দেওয়ার লড়াই, আমাদের নাগরিকত্বের লড়াই। এই নাগরিকত্বের লড়াইকে প্রতিষ্ঠা করার জন্য আমরা আমাদের জীবন মরণ দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানকে বাঁচানোর লড়াই করব ইনশাআল্লাহ। আমরা মেনে নেব না 14 তারিখের পর আসল গণতান্ত্রিক লড়াই শুরু হবে যদি মুসলমানদের নামগুলোকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়। কথা ঠিক না ভুল বলেন? জোরে বলেন। ভাইরা আমার, এখন হিয়ারিং চলছে। পাড়ায় পাড়ায় প্রত্যেক শিক্ষিত ছেলেদেরকে আমি অনুরোধ করব, প্রত্যেক শিক্ষিত মানুষ যুবকদের আমি অনুরোধ করব, তোমরা যদি সওয়াব কামাতে চাও, নেকি কামাতে চাও,
ওই সমস্ত মূর্খ সূর্খ মানুষ, অল্প শিক্ষিত অশিক্ষিত মানুষ যাদের শিক্ষা দীক্ষা কম, তারা হিয়ারিং এ কি কাগজ নিয়ে যাবে, কি নিয়ে যাবে, তাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে কোনটা নিয়ে গেলে কাজ হবে। বিএলও বেচারি তারাও পেরেশান, কি করবো রে বাবু, কজনকে বোঝাবো, বুঝিয়ে বুঝিয়ে তাদেরও চুল উঠে যাবার খাপ। কত বিএলও তো মারাই গেল, কত বিএলও কাজ ছেড়েই দিচ্ছে। আর নির্বাচন কমিশন রাতের বেলা এক নিয়ম, সকালবেলা আর এক নিয়ম, রাতের বেলা এক নিয়ম, সকালবেলা এক নিয়ম। তারা যে কি করছে কে জানে। হ্যাঁ, নির্বাচন কমিশন না নির্যাতন কমিশন, বুঝতে পারছো? হ্যাঁ, তাই যুবকেরা, তোমরা শিক্ষিত যুবক, প্রত্যেক গ্রামে গ্রামে তারা দায়িত্ব নিয়ে, যারা কাগজপত্র ঠিকমতো গুছিয়ে নিয়ে যেতে পারছে না, তাদের কাজগুলো করে দেওয়ার দায়িত্ব তোমাদের। এর মধ্যে দিয়ে তোমরা যেমন সামাজিক ভালো কাজ করছো, তেমন তোমরা আল্লাহর খাতায় সওয়াবেরও কাজ করছো। জোরে হবে না? ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মুসলমানরা বাংলাদেশি রোহিঙ্গা নয়, তাদের বাপ চোদ্দ পুরুষ এদেশের শত বছর হাজার বছরের কাগজপত্র আছে। কথা ঠিক না ভুল? হ্যাঁ, কিন্তু কাগজপত্র ঠিক মতো শো না করাতে পারার কারণে অনেকের নাম টাম বাদ চলে গেলেও ভয় পাওয়ার কোনো কারণ নাই। আবার নাম তোলার সুযোগ আসবে, আবার ডকুমেন্ট শো করিয়ে নাম তোলা যাবে, অর্থাৎ ভয় পাওয়ার কোনো কারণ নাই। একজনও প্রকৃত নাগরিককে বেনাগরিক করার ক্ষমতা নাই, কারণ আইন আছে, সংবিধান আছে, সুপ্রিম কোর্ট আছে। কেউ ভয় পাবেন না, কেউ ঘাবড়াবেন না, আমি আপনাদেরকে বলে দিয়ে গেলাম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, অবাক করা ব্যাপার, অবাক ব্যাপার। এর আগে বলা হয়েছিল 2002 সালে যদি বাপের নাম থাকে, কিংবা নিজের নাম থাকে, কিংবা দাদর নাম থাকে, কিংবা দাদির নাম থাকে, কিংবা নানার নাম থাকে, কিংবা নানির নাম থাকে, এই যে 6 জনের এবং নিজের এই 7 জনের প্রয়োজনই যদি সেলফ কিংবা এই 6 জনের কারো একজনের হয়, তাকে কোনো কাগজই দেখাতে হবে না। বলেছিল না, বলেনি? এদের কথার দাম আছে? এদের কথার দাম না, এরা চক্রান্ত করছে, চক্রান্ত করছে। এখন 2002 সালের লিস্টে নাম থাকলেও অনেককে, বহুজনকে হেয়ারিং করছে। আবার প্রয়োজনীদের মধ্যে ম্যাপিংয়ে দেখিয়ে দিয়েছে, তারপর ম্যাপিং ঠিক হয়েছে, বলছে 6 জনের থেকে বেশি সন্তান। কি বিপদ বলুন দেখিনি? হ্যাঁ, আচ্ছা ভাই, 6 জনের থেকে বেশি সন্তান হওয়া কি অপরাধ? অপরাধ? একটা ভিডিওতে দেখলাম, কে যে এসব তৈরি করেছে আল্লাহ জানে। এখন ওই যে নির্বাচন কমিশনের লোক বসে আছে, আর চেয়ারে এসে বসলেন বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের গর্ব, এই ভারতবর্ষের গর্ব, নোবেল জয়ী কবিগুরু, আমরা তাকে স্যালুট করি। সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখানো হচ্ছে, মানে এগুলো তৈরি করেছে ফানি ভিডিও, মানে একটা মানুষকে বোঝানোর জন্য, মধ্যে জ্ঞান আছে, জ্ঞান আছে। তো এখন নির্বাচন কমিশনের লোক বসে আছে, আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এসে বসলেন। নির্বাচন কমিশনের লোক জিজ্ঞাসা করছে, আপনার নাম কি? বলছে, আমার নাম হচ্ছে রবীন্দ্রনাথ টেগোর। বলছে, এখানে তো লেখা আছে রবীন্দ্রনাথ ঠাকুর, তাহলে তো এক লোক নয়, ওই লোক আর আপনি এক নয়। বলে, দূরবাবু, টেগোর আর ঠাকুর একই ব্যাপার। তা আবার কি করে হয়? হ্যাঁ, এটা আবার হয় নাকি? তাহলে তো আপনি বাংলাদেশি। বলে, সর্বনাশ করেছে, কি বলছো তুমি? আজকে আমাকেও এই দিনও দেখতে হচ্ছে। হ্যাঁ, বলছে, আপনারা ক ভাই? বলছে, আমরা তো 14টা। বলছে, সর্বনাশ করেছে, 14 জন ভাই হচ্ছে আমাদের বাংলাদেশি তাহলে। বলছে, আজকে এই দিনও আমাকে দেখতে হচ্ছে। কে সব তৈরি করে জানি না, সোশ্যাল মিডিয়ায় দেখলাম আর কি, মানে এগুলো সব ভিডিও ফুটেজ হয়েছে এখন। মানে 6 জনের বেশি ভাই বোন হওয়া কি সাংবিধানিকভাবে অপরাধ? আমার মোদিজিরা, মাননীয় প্রধানমন্ত্রীজি, তারা ক ভাই বোন? হ্যাঁ, হ্যাঁ, অমিত শাহজিরা ক ভাই বোন? ভাইরা আমার, আসলে ওসব কিছু নয়, এগুলো একটা মাধ্যম মানুষকে হ্যারেস করা। যে কাজগুলো বাড়িতেও করা যেত, বিএলওদের মাধ্যমে বাড়িতেও করা যেত, সেই কাজগুলো ভাই আমার এই বিডিও অফিসে ডেকে হাজার হাজার মানুষকে নিয়ে এসে হজগজ পরিস্থিতি করে, ভাই আমার, মানুষজন পেরেশানের মধ্যে ডকুমেন্টস দেবে, ভুল ভাল হবে,
আবার পরে বলবে নাম ওঠেনি। বুঝতে পারছেন? এই সব চক্রান্ত চলছে, কিন্তু মনে রাখবেন এর বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াচ্ছে। আগামী দিন গণতান্ত্রিক পদ্ধতিতে, সাংবিধানিক পদ্ধতিতে এর বিরুদ্ধে আন্দোলন হবে, রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আমার আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করবেন। যদি বলেন কে? হেফাজত করার মালিক কে? এগুলো কিন্তু চক্রান্ত করে তৈরি করা হচ্ছে।